বন্ধুরা, লাস্ট বেশ কিছুদিন একতরফা ডাউন ট্রেন্ড বা প্যানিক সেলিং এর পরে ফাইনালি ইন্ডিয়ান ইকুইটি মার্কেটে যেই এক্সপেকটেশনের জন্য আমরা মার্কেটের বটমে বাম্পার লেভেল দাবিয়ে ইনভেস্টমেন্ট করেছিলাম, মার্কেট ঠিক আমাদের মত অনুযায়ী চলছে। আমি কোনো মতেই বলছি না যে আমি মার্কেটের 100% বুঝে গেছিলাম যে মার্কেট বটম বানিয়ে দিয়েছে, তবে মার্কেট বটমের আশেপাশে ঠিক যেই টাইপের সাইনগুলো থাকে আমি বারবার আপনাদের সেই কনফিডেন্স দেওয়ার জন্যই আমি আমার নিজের ইনভেস্টমেন্টের কথাও আপনার সাথে শেয়ার করেছিলাম যে আমি বর্তমানে অলমোস্ট 100% ইনভেস্টেড এবং সেই 100% ইনভেস্টমেন্টের বেনিফিট বর্তমানে আমরা যারা এই লার্ন ফর আর্নের সদস্য, আশা করছি আপনাদের কনফিডেন্সও দিতে পেরেছি লোয়ার লেভেলে এবং আপনারা সেই কনফিডেন্সের জন্য আজকে মার্কেটের বটমের অ্যাকচুয়াল বেনিফিটও পাচ্ছেন। তবে বটমে আমরা যেমন কোয়ালিটি কোম্পানিকে লোয়ার লেভেলে পারচেস করেছি কনফিডেন্সের সাথে, সেই 100% কনফিডেন্সের সাথে মার্কেটের ম্যাক্সিমাম প্রফিটটাকে কি করে মার্কেট থেকে বেরিয়ে করে নিয়ে আসা যায়, কারণ এরকম বর্তমান মার্কেট সেন্টিমেন্টে বিগিনার ইনভেস্টররা বেশ কিছু ভুল ডিসিশন নিয়ে থাকে, যে কারণে মার্কেটের ম্যাক্সিমাম যে প্রফিটটা তারা মার্কেট থেকে বের করতে সক্ষম হয় না। তো এই বর্তমান মার্কেট সেন্টিমেন্টে যখন মার্কেট বটম বানানোর পরে একতরফা উপরের দিকে যাওয়ার জন্য প্রস্তুত রয়েছে, আমি জানি না যে মার্কেট অ্যাকচুয়ালি এটাই বটম নাকি এখান থেকে ফার্দার ডাউনে যেতে পারে, তবে বটমের আশেপাশে ঠিক যেই টাইপের সাইনগুলো থাকে মার্কেটে 4-5 দিন আগে থেকে আমি ঠিক সেই টাইপের সাইনগুলো আপনাদের বুঝিয়েও ছিলাম এবং মার্কেট সেইভাবে পারফরমেন্সও করছে। ডোনাল্ড ট্রাম্প যেভাবে অ্যাক্টিভিটিস দেখাচ্ছে আমার মনে হচ্ছে যে এটা যুদ্ধের শেষের শুরু। ভালো করে পয়েন্টসটা বোঝার চেষ্টা করবে, যুদ্ধ শেষের শুরু, যুদ্ধ এখনো শেষ হয়ে যায়নি, তবে শেষ হওয়ার আগ পজিশনে ঠিক যেই টাইপের সাইনগুলো পাওয়া যায় যুদ্ধ শেষের শুরুতে বর্তমানে ঠিক সেই সাইনগুলোই মার্কেট প্রেডিক্ট করতে পারছে, যে কারণে ইন্ডিয়ান ইকুইটি মার্কেট আজকে একটা বাম্পার র্যালি নিচ্ছে। আশা করছি আপনাদের পোর্টফোলিও আজকে বাম্পার পারফরমেন্স করছে এবং কালকেও আশা করছি বাম্পার পারফরমেন্স করেছিল। তবে এই মার্কেটে বিগিনার ইনভেস্টর হিসেবে অতীতেও আমি বেশ কিছু ভুল করেছি, তো সেই সমস্ত ভুল যেন আপনারা না করেন। সবার প্রথম ভুল কি, আমরা অনেকে মার্কেট যখন প্যানিক সেলিং হচ্ছিল সেই সময় ডাউন ট্রেন্ডে তো আমরা অনেক দুঃখ কষ্ট সহ্য করে লোয়ার লেভেলে তো আমাদের পোর্টফোলিওকে বাঁচিয়ে রেখেছি, প্যানিক সেলিং করিনি। কিন্তু রিটেল ইনভেস্টর হিসেবে অনেকে এই মার্কেটে কি করবে, ধরুন কোনো কোম্পানি কারো 90 টাকাতে কেনা ছিল, সে কোম্পানিটা 70 টাকায় চলে গেছিল, ডাউন সাইডটা তারা আরামসে প্যানিক করেনি এবং আরামসে ডাউন সাইডটা কাটিয়ে দিয়েছে। কিন্তু যখনই তাদের 90 প্রাইসে আসবে তারা ধীরে ধীরে পজিশন ছোট করার চেষ্টা করবে, আর এটা কিন্তু বড় প্রফিটের পক্ষে সব থেকে বড় বাধা হতে পারে। কারণ সব থেকে খারাপ সময়টা যখন আপনারা কনফিডেন্সের সাথে পার করেছেন, এবার ভালো সময়টাকেও আপনাদের কনফিডেন্সের সাথে ওই ইকুয়াল অ্যালোকেশন মেনটেন করেই চলতে হবে। আমরা ভুল করি, ধরুন কোনো কোম্পানিতে একটু রিস্ক নিয়ে বড় ক্যাপিটাল লোয়ার লেভেলে ইনভেস্টমেন্টও করেছি, কিন্তু মার্কেট যখনই সদ্য রিকভারি শুরু করে সেখানেই ধীরে ধীরে আমরা সেই কোম্পানিটাকে ছেটে দেওয়ার চেষ্টা করি, মানে অল্প অল্প প্রফিট আসলে আমরা সেখান থেকে বুক করে বেরিয়ে যাওয়ার চেষ্টা করি। কারণ লাস্ট 5-7-10 দিন ধরে মার্কেট আমাদের রিপিটেটিভ ঠিক একই জিনিস দেখিয়েছে, যে একদিন 10,000 উপরে যাচ্ছে, আবার সেদিন ট্রেডিং সেশন এন্ডের আগে সেটা ডাউনে চলে আসছে, ওয়াইপ আউট হয়ে যাচ্ছিল, যে কারণে রিটেল ইনভেস্টর ভাববে যে না আজকে আমি 20,000 প্রফিট পাচ্ছি, এই প্রফিটটা নিয়েই হয়তো মার্কেট থেকে বেরিয়ে যাওয়াটাই বেটার, কালকে আবার লোয়ার লেভেলে ইনভেস্ট করে দেবো। এটা কিন্তু কখনোই কারোর দ্বারা হয়ে ওঠে না, ভালো করে মাথায় রাখবেন। যখন মার্কেট অ্যাকচুয়ালি রিকভারি করবে, যেরকম ধরুন লাস্ট 2 দিনের ট্রেডিং সেশনটা যারা মিস করেছে, যারা ধরুন পরশু দিনের আগের দিন নিতে পারেনি, তারা কালকেও নিতে পারেনি, তারা আজকেও নিতে পারেনি, তারা এই 2 দিন ট্রেডিং সেশন মিস করে যাওয়ার জন্য এক একটা কোম্পানি 10-12% করে উপরের দিকে চলে এসেছে। তো আমরা যখন লোয়ার লেভেলে নিয়েছি আমরা চুপ করে ধরে বসে থাকবো, মোটামুটি একটা ভালো লেভেলের মার্কেট আপ ট্রেন্ডের পরে তারপরে গিয়ে কিন্তু কোম্পানিগুলো বিক্রি করার চেষ্টা করবেন। আপনার কোম্পানি অ্যাভারেজ প্রাইসে চলে আসলেও ভুলবশত আমি মনে করি তাড়াহুড়ো করে কোনো মতেই সেলিং করা উচিত নয়, কারণ মার্কেটে যখন উপরের দিকে র্যালি নেবে তখন এক এক দিনে রকেট র্যালি নেবে, আর সেই র্যালিটা ছোট ছোট প্রফিট বের করে নিয়ে কখনোই বেরিয়ে যাওয়া উচিত নয়। কারণ আমি পার্সোনালি যেটা বুঝেছি আমার 9 বছরের এক্সপিরিয়েন্সে, যে কোনো কোম্পানিতে যদি আপনি একটু লং টার্ম ছাড়তে পারেন তাহলে আপনি বেস্ট বেনিফিট পাবেন। আপনার পোর্টফোলিওর 20খানা কোম্পানির মধ্যে থেকে কোন কোম্পানিটা সব থেকে বেটার পারফর্ম করবে সেটা কিন্তু আজকে আপনিও জানেন না, আমিও জানি না, এমনকি ওয়ারেন বাফেটও জানে না, আর এটা কারোর পক্ষে জানা সম্ভবই নয়। কেউ যদি বোঝানোর চেষ্টা করছে না সে জানে, তার মানে সিম্পল পয়েন্টস, হয় সে মিথ্যুক, তার হলে সে আপনাকে বোকা বানানোর চেষ্টা করছে। তো সেই হিসেবে এই 20খানা 25খানা পোর্টফোলিওর কোম্পানিতে যে কোম্পানিটা সব থেকে বেস্ট বেনিফিট দিতে পারে, ধরুন আপনি ভালো কোম্পানি সিলেকশনও করেছেন,
শুধু এখান থেকে 6 মাস আপনি টাইম দিতে পারলেন না, হয়তো আপনি 2 দিন 3 দিন পরেই বেরিয়ে গেলেন, আর সেই কোম্পানিটাই দেখা গেল মাল্টি ব্যাগার হয়ে গেল, তাহলে কিন্তু আপনি বেস্ট বেনিফিট কোনো মতেই পোর্টফোলিওতে পাবেন না। ছোট ছোট প্রফিটে কখনোই বেরোনোর চেষ্টা করবেন না, একটু লং টার্ম টাইম দিন। দেখুন সমস্ত কোম্পানি এখান থেকে নেক্সট 1 বছরে, আমি তো আমার পোর্টফোলিওর বেশ কিছু কোম্পানি এখান থেকে রকেট র্যালি হতে দেখতে পাচ্ছি ফিউচারকে। তবে ওইটা যেটা একটু আগে বললাম, কোনো গ্যারান্টি নেই, তবে পুরো পোর্টফোলিও যদি আমি হোল্ড করতে পারি, ডেফিনেটলি আমার পোর্টফোলিও থেকেও আমার এক্সপেকটেশন এবং আমার মাইন্ডসেট, আমার এক্সপিরিয়েন্স এবং আমার নলেজ বলছে যে আমার পোর্টফোলিওতেও মাল্টি ব্যাগার আছে। আপনারা ভাববেন হয়তো আপনার পোর্টফোলিওতে নেই, কিন্তু আপনার পোর্টফোলিওতেও মাল্টি ব্যাগার আছে, শুধু আপনি ধরে রাখার অপেক্ষা। আপনি এখান থেকে 6 মাস 1 বছর ধরে রাখুন, দেখুন আপনার পোর্টফোলিও সুপার ডুপার পারফরমেন্স করবে। আর এই বুল মার্কেটে মার্কেট যখন রিকভারি করে, শুধু মোমেন্টাম চেস করতে গিয়ে কোনো কোম্পানি অতীতের লাস্ট 5 দিনে পড়েনি, তার মানে সেই কোম্পানিটা ফান্ডামেন্টালি সাউন্ড। কারণ যখন আদার্স কোম্পানিগুলো পড়ছিল তখন XYZ কোম্পানিটা পড়ছিল না, তার মানে সেই কোম্পানিটা স্টেবল। এটা কিন্তু সম্পূর্ণ মিসকনসেপশন, এই সমস্ত কনসেপশনে যাবেন না। কোম্পানির ফান্ডামেন্টাল, কোম্পানির কোয়ালিটি, কোম্পানির ম্যানেজমেন্ট, এই সমস্ত বিষয়ের উপর ফোকাস করুন। যে কোম্পানিতে আর্নিং আসবে সে কোম্পানির শেয়ার প্রাইস উপরে যেতে বাধ্য। যেমন HDFC ব্যাংক, কোটাক মাহিন্দ্রা ব্যাংক লাস্ট কিছুদিনে ডাউনে এসেছে, অনেক রিটেল ইনভেস্টর সেখান থেকে প্যানিক সেলিং করেছে, কিন্তু এই কোম্পানিগুলোই সেফটির সাথে, যদিও কোনো ধরনের রিকমেন্ডেশন নয়, আমার মনে হয় ভবিষ্যতে ভালো পারফর্ম করতে পারে। আর যদি আপনাদের কোনো ডাউট থাকে অবশ্যই আপনারা কমেন্ট সেকশনে জানাবেন, আমি নেক্সট ভিডিওতে কোশ্চেন এবং অ্যান্সার সিরিজে আপনাদের কোশ্চেনগুলো নেওয়ার চেষ্টা করব। হয়তো দেখা হবে আজকে সন্ধ্যার ভিডিওতে, জানি না সন্ধ্যাবেলা কোনো ভিডিও আসবে কিনা। যদি ভিডিও আসে তাহলে অবশ্যই আপনার সাথে দেখা হবে, তা নাহলে আবার কালকে আপনার সাথে দেখা হচ্ছে। ততক্ষণ পর্যন্ত হ্যাপি ইনভেস্টিং, হ্যাপি ট্রেডিং। এবং যারা পার্সোনাল ক্লাসে পুরো স্টক মার্কেট শিখতে ইন্টারেস্টেড রাখেন, অবশ্যই এখন ডিসকাউন্ট চলছে, নেক্সট মান্থে আমি আমার ফিসকে ইনক্রিজ করব সেমিনারের পরে। তো যারা করতে ইচ্ছুক অবশ্যই কন্ট্যাক্ট করে নেবে স্ক্রিনের উপর দেওয়া মোবাইল নাম্বারে, যেখানে একদম বেসিক থেকে শুরু করে মার্কেট সাইকেল, কোম্পানির ফান্ডামেন্টাল, কোনো কোম্পানির ডাটা চুরি করছে কিনা কি করে আইডেন্টিফাই করা যায়, কোনো কোম্পানির এক্সট্রিমলি অ্যাডভান্স ভ্যালুয়েশন, কোম্পানির অ্যাক্রুয়ালস, আর্নিং, ভেরি ভেরি ইম্পর্টেন্ট সমস্ত কনসেপ্টগুলো আমি আপনার সাথে এখানে শেয়ার করি। এবং ক্লাসের পরে লাইফ টাইম সাপোর্টের ব্যবস্থা প্রত্যেকটা স্টুডেন্টের জন্য থাকছে, এবং লাইভ মার্কেটেও আমাদের গ্রুপে কনভারসেশন কন্টিনিউ চলতেই থাকে। ইন্টারেস্টেড থাকলে কন্ট্যাক্ট করতে পারেন। দেখা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত হ্যাপি ইনভেস্টিং, হ্যাপি ট্রেডিং।